এই ব্যবসার সাথে কতদিন ধরে জড়িত বেসিক্যালি? আমি এখান থেকে এই ব্যবসার সাথে বেসিক্যালি এই যে আন্দোলন হলো না, সরকারি আন্দোলন হলো, সেই মাস থেকে জড়িত। অর্থাৎ জুলাইয়ের পর, হ্যাঁ, জুলাইয়ের পর থেকেই জড়িত। আর আমাদের যারা মামারা আছে, নানারা আছে, তারা তাদের একদম ছোটো থেকেই বিজনেসে জড়িত। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি এখানকার স্থানীয়। তাহলে এখানে তো আপনাদের বেড়ে ওঠা আপনার ছোটোবেলা থেকে। তো ছোটোবেলা থেকে কী অবস্থা ছিল, এখন কী অবস্থা? আমরা তো এসে অনেক কিছু পরিবর্তন হ্যাঁ, দেখেছি। ছোটোবেলা থেকে জায়গায় দেখে গেছি যে আমাদের এখানে যারা কৃষক ছিল, মূলত আমাদের স্থানীয় যারা, তাদের মেইন পেশাই ছিল এই গোলাপ ব্যবসা। তো এখন কি হয়েছে, আস্তে আস্তে গোলাপের এটা কমে যেতেছে, কারণ এখানে কোম্পানি ডেভেলপারগুলো ঢুকছে দেখছি। ভূমি ডেভেলপারগুলো ঢুকছে, তারা এখানে কমার্শিয়াল স্পেস করবে, সিটি করবে। এবং মূলত বেসিক্যালি হয়েছে কি, আমরা একটা ঢাকার পেটের মধ্যে পড়ে গেছি। আমাদের ওই পাশে সাভার, এই পাশে মিরপুর, এই মাঝখানে আমরা পড়ে গেছি, যার কারণে কি হচ্ছে, এই জায়গাটা আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাচ্ছে। তার মানে আপনারা তো এখন ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, ক্ষতিগ্রস্ত। আমাদের এখানে এক সময় দেখা যায় যে আর 4-5 বছর পরে গোলাপগঞ্জটা তেমন একটা থাকে না। আচ্ছা, আরেকটা কথা জানতে চাচ্ছিলাম, যেটা বিশেষ করে এটা তো নদী। হ্যাঁ, নদীর পার্কে, হ্যাঁ তুরাগ নদী, তো তুরাগ নদীর পার্কে কিছু ভরাট করতেছে, সামাও কি নদীর সীমানাগুলো কি নষ্ট করতেছে কিনা? হ্যাঁ, এটা এক প্রকার বলতে পারেন যে নদীর সীমানা তারা ভরাট করে, গতিপথ নষ্ট করে। গতিপথ নষ্ট করে দিচ্ছে। এক সময় খাল ছিল, খালও বন্ধ করে দিচ্ছে। বাট আপনারা তো দীর্ঘদিন ধরে যদি গোলাপ ব্যবসার সাথে পরিচিত, যদি এই গোলাপ বিজনেসটা যদি আপনাদের কাছ থেকে চলে যায়, তাহলে আপনারা কি করবেন? এটা খুব দুঃখজনক। আপনারা কিরকম চিন্তা করছেন? সেটা আমরা চিন্তা ভাবনা করেছি যে কি করা যায় না করা যায়, যদি গোলাপ ব্যবসা এক সময় চলে যায়। দেখি তখন যা হওয়ার হবে। তবে আমরা চাচ্ছি যে যেন আমাদের এই বিজনেসটা ঐতিহ্য একসময় ধরে রাখতে চাচ্ছি আমরা। তো এখন একটা কি হবে যে এখানে যদি কমার্শিয়াল স্পেস হয়ে যায় বা সিটি হয়ে যায়, আমাদের বিভিন্ন আরও অনেক জায়গা আছে, মানে আমাদের এই পুরো বিরুলিয়া ইউনিয়নটাই হলো গোলাপবাগ। আচ্ছা, বুঝতে পারছেন? এইখানে মূলত মানুষ আসে, কারণ এখানে একসাথে অনেক গোলাপ বাগান, যার কারণে এইখানে মানুষ মূলত বেশি আসে। আর যার যার বাগান আছে, যাদের মানুষ তারা বাসার পাশে বা বিভিন্ন খালি জায়গায় তারা বাগান করতেছে একসাথে, না আর কি। বাড়ি আছে, বাড়ির পরে সরানো ছিটানো। আর গোলাপ গ্রামে এখানে মানুষ আসার কারণ হলো মূলত এই যে এক জায়গাতে অনেকগুলো বাগান, প্লাস ঘোরার একটা পরিবেশ আছে, ফ্যামিলি নিয়ে ঘোরে, এরকম। আশেপাশে কোনো অসামাজিক বা না, স্থানীয় পোলাপান কোনো ঝামেলা? এক সময় হতো, এটা খুব হতো যখন ফার্স্টে গোলাপ গ্রাম আমাদের ভাইরাল হলো, মানুষ যখন আসা শুরু করলো, তখন স্থানীয় কিছু পোলাপান ছিল, ঝামেলা করতো, মানুষের সাথে আসলে টাকা পয়সা রেখে দিত, অনেক কিছু করতো। তবে এখন এটা আর নাই, কারণ আমরা মানে আমাদের যে গ্রাম পঞ্চায়েত আছে, এটা একদমই নাই। হ্যাঁ, আমাদের যে গ্রাম পঞ্চায়েত আছে, তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, তারা মাঝে মাঝে বিচার আসে, সালিশ হতো, এরকম ঝামেলা হলে তারা বিচার দিত তাদের কাছে। তারা একদম সিদ্ধান্ত নিয়েছে যে এইখানে আর যদি এরকম অপ্রীতিকর পরিস্থিতি হয়, তাহলে তারা নিজ থেকে এটা হ্যান্ডেল করবে। সেই কারণে এখন আর যারা এটা করতো তাদেরকে একটা শাস্তি দেওয়া হয়েছে, সেই কারণে আর এখন ওরকম হয় না। আমরা বলতে পারি এটা একদমই বন্ধ। হ্যাঁ, একদমই টোটালি বন্ধ, যার কারণে ফ্যামিলি নিয়ে বা বন্ধুবান্ধব নিয়ে সবাই ঘুরে নিজের সাথে। ওকে ভাই, থ্যাংক ইউ। তো পরিশেষে আমি এখন যেটা বলতে চাই যে এখানকার মানুষ, আমরা সবার সাথে কথা বললাম, একটা ভাইয়ের সাথে কথা বললাম যে এখানে দীর্ঘদিন ধরে কাজ করতেছে তার ফ্যামিলি, এবং সে রিসেন্টলি শুরু ভাইয়ের নাম? আমার নাম মোহাম্মদ শাহাদুল হোসেন ভাই। তো এখানকার স্থানীয় মানুষ এবং সবাই চায় এই গোলাপ গ্রামটা যাতে স্থায়ীভাবে এখানে থাকে। ডেভেলপার ঢুকে গেছে, তারা এটা একটা ঢাকার মতো শহর করতে চাচ্ছে, তো করুক না, তারপরও আমাদের গোলাপ গ্রাম এটা চিরস্থায়ী থাকুক, একটা ঐতিহ্য। এবং এই গোলাপ গ্রাম যদি নষ্ট হয়, তাহলে এখান থেকে কিন্তু আমাদের ঢাকা শহর বা বিভিন্ন জায়গার ফুলের চাহিদা মিটাই, যদি এটা যদি নষ্ট হয়, তাহলে ফুলের চাহিদা কীভাবে মিটবে, এটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। আমাদের মূলত হইলো এটা ঐতিহ্যবাহী, তো ওই আগে থেকেই 1998 সাল থেকে বা 97 সাল থেকে চলে আসতেছে। তো আমরা করতে করতে এখন অভ্যস্ত হয়ে গেছি যে, আর কিছু কিছু কীটনাশক কোম্পানি আছে যারা আমাদেরকে এসে সাজেস্ট করে, তারা তো এগুলা রিসার্চ করে একটা মেডিসিন আমাদেরকে দেয় যে এই সময় এই মেডিসিনটা দিলে এই ছত্রাকটা লাগবে না, এই ভাইরাসটা ধরবে না, ফলন ভালো হবে। তো তাদের পরামর্শ অনুযায়ী আমরা আর কি এখন চলতেছি, এখন কাজ করব। মানে কৃষি কর্মকর্তা সরকার থেকে যে পদক্ষেপটা নেওয়ার কথা বা নেওয়ার দরকার, সেইটা আমরা বলতে পারছি না। তবে এইবার আশা করছি আমাদের এখানে একটা বিপণন কেন্দ্র হয়েছে সরকারিভাবে,
একটা মার্কেট হয়েছে, যেটা পাইকারি ফুলের মার্কেট। সন্ধ্যাবেলা বসে, রাত 10টার দিকে স্টার্ট হয়, 10টা-9টার দিকে। তো এখানে এবার আশা করছি যে সরকার কিছু একটা পদক্ষেপ নিবে, যেহেতু সরকার আমাদের পরিবর্তন হয়েছে, ইউনিট সরকার আসছে, তত্ত্বাবধায়ক সরকার আসছে। তো আশা করছি যে কিছু একটা, আপনারা প্রচন্ড হ্যাঁ, আশাবাদী। তো তারা আশ্বাস দিয়েছে আমাদেরকে কিছু দিবে, ভর্তুকি দিবে বা কিছু পরামর্শ দিবে বা কিছু গাছ দিবে। যেমন আমাদের এখানে শুধু একটা জাতের গোলাপি চাষ হয়। আমরা যে ইউরোপ কান্ট্রিতে যে গোলাপগুলো দেখি, বড় বড় স্টেক হয়, বড় বড় সুন্দর লাল, ওই গোলাপগুলো আমাদের বাংলাদেশে নাই, কেমন ওইগুলো আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। এখন যদি আমরা বাংলাদেশে ওইটা চাষ করে বা তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে যে আমরা যদি বাইরে এটা সাপ্লাই দিতে পারি, কিন্তু তাহলে কিন্তু আমাদের খুব 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 লাভবান হই। এখন একটা গোলাপের দাম আছে মনে করেন আজকে 60 টাকা 8 টাকা করে আজকের রেটে। যখন আমরা ওইটা চাষ করবো, তখন আমরা একটা গোলাপ 40 টাকা 50 টাকা সেল করতে পারবো। তখন আমাদের খরচটা কিছুটা, কিন্তু তখন আমাদের দেশের জন্য লাভ। হ্যাঁ, দেশের জন্য লাভ। আমরা বিদেশ থেকে রেমিটেন্স আনতে পারবো। কিন্তু আমাদের ওইভাবে কোনো পদক্ষেপ নিতেছে না। আস্তে আস্তে গোলাপগন্ধটা হয়ে যেতেছে, বিলীন হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরও একটা চিন্তা যে আমরা ঢাকার টার্গেটগুলো কীভাবে দেবো, ঢাকার মানুষকে গোলাপটা কীভাবে সাপ্লাই করবো, চাহিদাগুলো কিভাবে চাহিদা মিটবে, এটাও একটা প্রশ্ন। আর মূলত আমাদের এখান থেকেই ঢাকার যে চাহিদাগুলো, যশোর থেকে কিছু আসে, গাঁদা আসে, তারপর জারবেরা আসে, তারপরে রজনী আসে, এগুলো ঢাকা যশোর থেকে আসে, যশোরের চাহিদা। কিন্তু যশোর তো সারা দেশের চাহিদা মেটাতে পারবে না, কখনোই না। তখন গোলাপের দামটা আরও বেড়ে যাবে। আচ্ছা, বুঝতে পারছি। তো পরিশেষে আমরা শুনলাম, জানলাম, অনেক কিছু শিখলাম। তারাও শিখতে চায়, নতুন কিছু করতে চায়। আমাদের সরকারের এদিকে চোখ করেছে, আশা করি পরিবর্তন হবে ইনশাল্লাহ, আমরা আশাবাদী।